এসএসসি পরীক্ষার আগে স্টুডেন্টদের অনেক কোশ্চেন চলে আসে যে এই সাবজেক্টে কিভাবে পড়বো, কিভাবে আগাতে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে। এই ধরনের প্রবলেমগুলো অনেক স্টুডেন্টই ফেস করে। আমরা এই ভিডিওতে প্রতিটা সাবজেক্ট ধরে, ধরে কিভাবে পড়তে হবে, পড়ার ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি মানতে হবে, তাহলে সবচেয়ে বেশি আউটপুট আসবে, সেটার উপর ভিত্তি করে সবগুলো সাবজেক্ট নিয়ে কথা বলবো। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমার একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে কিভাবে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে। ফুল স্ক্রিন মোডে চলে যাও, নট টু বি ডিস্ট্রাক্টেড, এবং একটা খাতা এবং একটি কলম নিয়ে বসে পড়ো যাতে তুমি এই স্টেপগুলো ফলো করতে পারো। প্রথমে আসো বাংলা প্রথম পত্রের কথা। বাংলা প্রথম পত্রে যে গদ্য পদ্য আছে আর আছে হলো উপন্যাস। সো গদ্য পদ্য তোমরা পড়বে, একটা রিভিশন দিয়ে নিবে। তারপর সোজা চলে যাবে হচ্ছে টেস্ট পেপারে। সেখান থেকে সিকিউ সলভ করবে। সিকিউ সলভ করার ক্ষেত্রে তোমরা ২ টা বা ৩ টা সিকিউ একটা গদ্য বা পদ্য থেকে লিখার চেষ্টা করবে। অর্থাৎ লিখে, লিখে সলভ করবে এবং সেগুলো ভিন্ন, ভিন্ন টাইপের হবে। সো এক্ষেত্রে তোমরা পরীক্ষার জন্য একটা প্রিপারেশন নিতে পারবে। কারণ সিকিউ লেখার জন্য যে সময়টা পাওয়া যায় তার চাইতে কিছুটা কম সময় তোমরা লেখার চেষ্টা করবে যাতে মূল পরীক্ষায় গিয়ে তুমি টাইমের মধ্যে পরীক্ষা শেষ করতে পারো। সিকিউ সলভ করার পরে তুমি এমসিকিউ সলভ করবা। এমসিকিউ সলভ করার ক্ষেত্রে তুমি উত্তরটা না দেখে উত্তর করার চেষ্টা করবা। এভাবে হচ্ছে তুমি অ্যাক্টিভ রিকল করে, করে, করে প্রশ্ন সলভ করবে। তাহলে তোমার এই ক্ষেত্রে বেস্ট প্রিপারেশন হবে। উপন্যাসটা একদিন সময় নিয়ে পুরো উপন্যাসটা পড়ে ফেলবে এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। এরপরে আসো বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রতে তোমাদের ২৬ টি পরিচ্ছেদ আছে। একটা করে চ্যাপ্টার নিবে, অর্থাৎ একটা করে পরিচ্ছেদের রিডিং পড়ে ফেলবে বইয়ে যা দেওয়া আছে। এরপরে সোজা চলে যাবে হচ্ছে টেস্ট পেপারে বা কোশ্চেন ব্যাংকে। সেখানে গিয়ে আগের মতোই এমসিকিউ সলভ করবে। এমসিকিউ সলভ করার মাধ্যমেই দেখবে অনেক জিনিস যেটা তোমার মনে থাকতো না, সেটা তোমার শেখা হয়ে যাবে। এমসিকিউ সলভ করার ক্ষেত্রে তোমরা একটা স্ট্র্যাটেজি ফলো করবে, সেটা হলো এমসিকিউ সলভ করার পর সেটা দাগিয়ে নিবে। অর্থাৎ এটা তুমি একবার পড়েছো। যদি সেই এমসিকিউ এর উত্তরটা জানো, অর্থাৎ যদি পেরে থাকো তাহলে তুমি সেটাতে টিক চিহ্ন দিবে। আর যদি সেটা ভুল হয়ে থাকে তাহলে সেটাকে সার্কেল করে রাখবে। তাইলে পরবর্তীতে যদি আবার রিভিশন দাও তাহলে তুমি আগে থেকেই জানলা যে এটা আমি ভুল করেছিলাম, অর্থাৎ সেটা আবার পড়তে হবে। এইভাবে তোমরা আগালে তাহলে তোমার পড়াটা কমে যাবে এবং এই রিভিশনটা অনেক ইফেক্টিভ হবে। এরপরে বাংলা দ্বিতীয়তে এমসিকিউ ছাড়াও নির্মিতি যে অংশটা আছে যেখানে ভাব সম্প্রসারণ, প্রতিবেদন, চিঠিপত্র, রচনা ইত্যাদি আসে, সেক্ষেত্রে তোমরা এগুলো লিখে, লিখে পড়ার চেষ্টা করবে। তাহলে তোমার লং টার্ম মেমোরিতে সেগুলো খুব দ্রুত সেভ হয়ে যাবে। যাতে করে তোমার সময় বেশি লাগলেও সেই পড়াটা কিন্তু ইফেক্টিভ হবে। অর্থাৎ একটা পড়া ১০ বার পড়া চাইতে একবার লেখা কিন্তু বেশি কার্যকর। কারণ লিখলে তোমার ২ টা লাভ হবে। একটা হচ্ছে ভালো মনে থাকবে, আরেকটা হচ্ছে ভালো প্রিপারেশন হবে। কারণ পরীক্ষার হলে তোমাকে দ্রুত এবং সুন্দর মতো লিখতে পারতে হবে। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমরা যে বই ফলো করো না কেন, এখানে তোমাদের নাম্বার ওয়াইজ অর্থাৎ আইটেম ওয়াইজ এখানে কোশ্চেন দেওয়া থাকে। মডেল টেস্ট গুলোর আগে সেগুলো তোমরা ধরে, ধরে, ধরে সলভ করবা। একটা আইটেম যখন নিবে তখন সেই আইটেমটা একদম শেষ করে ফেলবে। অর্থাৎ সেই আইটেমের মধ্যে যে কোশ্চেন গুলো বোর্ড সহ আরো কিছু এক্সট্রা কোশ্চেন থাকলে সবগুলো তোমরা সলভ করে ফেলবে। এভাবে আইটেম ধরে, 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 ধরে সব কোশ্চেনই সলভ করে শেষ করবে। রাইটিং পার্টের মধ্যে যেগুলো বেশি, বেশি আসছে বিগত বছরগুলোতে সেগুলোই বেশি ইম্পোর্টেন্ট। অর্থাৎ সেগুলো তুমি আগে পড়বে। সেগুলো পড়ার ক্ষেত্রে তুমি লেখার স্ট্র্যাটেজিটা ফলো করবে। অর্থাৎ লিখে, লিখে পড়বে এবং বুঝে, বুঝে পড়ার চেষ্টা করবে অর্থ সহ। তাইলে তোমার সেটা ভালো মনে থাকবে এবং পরীক্ষার জন্য ভালো প্রিপেয়ার্ড হবে। অর্থ যদি না বুঝো তাইলে এআই এর সাহায্য নিতে পারো, ChatGPT র সাহায্য নিতে পারো। খুব দ্রুত তুমি সেটার অর্থ পেয়ে যাবে এবং অর্থ জানাটা কেন জরুরি? কারণ অর্থ জানলে সেটা তোমার ভালো মনে থাকবে, ভালো বুঝতে পারবে। এরপরে আসো আইসিডি কিভাবে পড়তে হবে। আইসিডি পড়ার ক্ষেত্রে চ্যাপ্টারটা একবার রিডিং দিয়ে নিবে, অর্থাৎ রিভিশন দিয়ে নিবে। তারপরে সোজা টেস্ট পেপারে চলে যাবে, এমসিকিউ সলভ করবে। যেভাবে আমরা এমসিকিউ সলভ করতে বলেছি সেভাবেই সলভ করবে এবং অফিস, পাওয়ার পয়েন্ট, এক্সেল ইত্যাদি সংক্রান্ত যে টপিকগুলো আছে সেগুলো বইতে ছবি দেখে পড়ার চেষ্টা করবে। তাহলে সেগুলো ভালো মনে থাকবে এবং পরীক্ষায় আসলে খুব সহজেই উত্তর করতে পারবে। এরপরে আসো জীববিজ্ঞান এবং রসায়ন কিভাবে পড়তে হবে। জীববিজ্ঞান ও রসায়ন পড়ার ক্ষেত্রে ১ম এ চ্যাপ্টারটা পড়ে নিবে। তারপরে হচ্ছে তুমি সিকিউ প্র্যাকটিস করবে, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করবে। আমরা যেভাবে করতে বলেছি এর আগে। সিকিউ প্র্যাকটিস করার ক্ষেত্রে কিন্তু প্রতিটা চ্যাপ্টারে ২-৩ টা সিকিউ তোমরা আলাদা, আলাদা টপিকের লিখে, লিখে সলভ করার চেষ্টা করবে। কেমিস্ট্রিতে যে চ্যাপ্টারগুলোতে বিক্রিয়া আছে সেই বিক্রিয়াগুলো আলাদা করে লিখে একটা নোট বানাবে এবং সেটা রিভাইজ করতে হবে নিয়মিত। আর জীববিজ্ঞানের ক্ষেত্রে যে ছবিগুলো তোমাকে বোর্ডের কোশ্চেনে আঁকতে হয়, সেই ছবিগুলো আলাদা করে প্র্যাকটিস করবে। অর্থাৎ
ছবিগুলোর একটা নোট থাকবে। আর কেমিস্ট্রির ক্ষেত্রে বিক্রিয়াগুলোর একটা নোট থাকবে। এরপর আসো পদার্থবিজ্ঞান কিভাবে পড়তে হবে? পদার্থবিজ্ঞান পড়ার ক্ষেত্রে প্রতিটা চ্যাপ্টারের কনসেপ্ট তোমার ক্লিয়ার আছে কিনা সেটা আগে নিজেকে আস্ক করবে। যদি ক্লিয়ার থাকে তাহলে ভালো। আর না থাকলে তাহলে তুমি হচ্ছে কোনো একটা ক্লাস দেখে নিতে পারো। YouTube অনেক ফ্রি ক্লাস আছে। এরপরে তুমি ডিরেক্ট টেস্ট পেপারে চলে আসবে। এমসিকিউ এবং সিকিউ সলভ করবে। এক্ষেত্রে সিকিউ আগে সলভ করবে, এমসিকিউ পরে। এবং এক্ষেত্রে ফিজিক্সের প্রতিটা কোশ্চেনই কিন্তু তোমাকে লিখে সলভ করতে হবে। শুধু মনে সলভ করলে হবে না। যদি তুমি না মনে করতে পারো বা না পারো তাহলে তুমি উত্তরটা দেখে নিবে এবং দেখে নিয়ে আবার সেটা সলভ করো। আর প্রতিটা চ্যাপ্টারের সূত্রগুলো নিয়ে একটা নোট করবে। যে সূত্রগুলো সহজে মনে থাকে সেগুলো তো থাকেই। আর এখনো পর্যন্ত যে সূত্রগুলো তোমার মনে থাকে না বা যেগুলো ভুলে যাও, সেগুলো তুমি ভালো করে মাথায় গেঁথে নিবে। এজন্য তুমি ২ টা কাজ করতে পারো। একটা হলো সেই সূত্রটা লাল কালিতে লিখবে এবং লেখার সময় বাম হাত দিয়ে ২ বার করে লিখতে পারো। তাহলে সেটা তোমার ভালো মনে থাকতে পারে। আরেকটা হচ্ছে যখন তুমি ম্যাথ করবা, এই ম্যাথ করতে সেই সূত্রটা যখন এপ্লাই করতে থাকবে তখন দেখবা যে আস্তে সেটা তোমার মাথায় এমনিতেই ঢুকে যাবে। অতএব সূত্রটা মনে থাকছে না এটা নিয়ে তো প্যারা নিয়ে লাভ নেই। বেশি এপ্লাই করো তাহলে তোমার সেটা আরো বেশি ভালো মনে থাকবে। এরপরে আসো ম্যাথ আর হায়ার ম্যাথের ক্ষেত্রে, এক্ষেত্রে তো বই বেশি পড়াটা তেমন জরুরি না। তারপরেও বইয়ের আলোচনাটা কিন্তু এখন পড়তে হয়। কারণ তোমার সংক্ষিপ্ত প্রশ্নে সেখান থেকে প্রশ্ন চলে আসতে পারে এবং আসে। এরপরে তুমি ডিরেক্ট টেস্ট পেপারে চলে যাবে। সিকিউ এবং এমসিকিউ সলভ করবে। এই ২ টা পরীক্ষার ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হলো এমসিকিউ এর সময় কম পাওয়া যায়। এজন্য এমসিকিউ কিন্তু টাইমার লাগিয়ে সলভ করতে হবে। অর্থাৎ পরীক্ষায় যদি ২৫ মিনিটে ২৫ টা এমসিকিউ দিতে হয়, তাহলে তুমি টাইমার লাগিয়ে ২০ মিনিটে ২৫ টা এমসিকিউ সলভ করবে। এই এমসিকিউ সলভ করার ক্ষেত্রে যে স্ট্র্যাটেজিটা ফলো করবে সেটা হলো আগে সহজ প্রশ্নগুলোর উত্তর করে ফেলবে। তারপরে যেগুলো পারোনি সেগুলো অ্যাটেম্প্ট করবে। এরপরে লাস্টলি ২ টা সাবজেক্ট বিজিএস এবং হচ্ছে ইসলাম শিক্ষা বা ধর্ম ও নৈতিক শিক্ষা। এক্ষেত্রে বই আগে পড়বে চ্যাপ্টার ওয়াইজ, তারপরে কোয়েশ্চেন সলভ করবে। আগে সিকিউ পরে এমসিকিউ। সিকিউ এবং এমসিকিউ এর যে স্ট্র্যাটেজি আমরা আগে বলেছি সেভাবেই করবে। তাহলে সবচেয়ে বেস্ট আউটপুট পাবে। আর বিজিএস এর ক্ষেত্রে কিছু চিত্র দিলে নাম্বার অনেক ভালো পাওয়া যায়। যে চ্যাপ্টার গুলোতে চিত্র দেওয়া প্রাসঙ্গিক, সেই চিত্রগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। তাহলে তোমার পরীক্ষায় নাম্বার আসার সম্ভাবনা বেড়ে যাবে। আর ইসলাম শিক্ষার ক্ষেত্রে যে কাজটা করবা সেটা হলো কোরআনের আয়াত এবং হাদিস যেগুলো বেশি কোয়েশ্চেন আসে, এগুলো বেশি দিতে হয়, সেগুলো একটা আলাদা নোট করে ফেলবে। যাতে তুমি সেটা ফার্দার বারবার রিভিশন দিতে পারো এবং পরীক্ষায় আসলে অবশ্যই সঠিকভাবে লিখতে পারো। কারণ প্রতিটা সৃজনশীলেই কোরআনের আয়াত বা হাদিস দিলে নাম্বার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা প্রতিটা সাবজেক্ট কিভাবে পড়তে হয় সেটার একটা স্ট্র্যাটেজি জানালাম। তোমার ফ্রেন্ডকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবে যাতে সে এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। এবং কমেন্টে অবশ্যই জানাবে যে তুমি কোন সাবজেক্টে সবচেয়ে বেশি কনফিডেন্ট এবং কোন সাবজেক্টে সবচেয়ে বেশি দুর্বলতা তোমার আছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।